হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বৃন্দাবন সিরিজের নেক্সট পার্ট নিয়ে আমি চলে এসেছি। আজ হচ্ছে 28শে মার্চ, আর আজকে আমরা মথুরা স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে বাসে করে সোজা বৃন্দাবন আমাদের শ্রী হিরদাম হোটেলে আমরা উঠেছিলাম। তো ওখানেই যাচ্ছি। এই হচ্ছে আমি, অন্ধকারে দেখাই যায় না। আর এই আমার বোন, ওকেও দেখা যাচ্ছে না। এদিকে আছে শিল্পাদি, হাই করছে। এদিকে মা, আর এদিকে আমার বোন, ওকে তো দেখাই যাচ্ছে না অন্ধকারে। আর এখানে আমি। সবাই স্নান করতে করতে রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই লাঞ্চের জন্য আমরা যাচ্ছি এখন নিচে। আমাদের হোটেলের নিচেই আমাদের প্রসাদ দেবে। এটা হচ্ছে হোটেলের ক্যান্টিন, তবে ক্যান্টিন থেকে আমরা কিছুই খাইনি। আমাদের প্রভুজিরা কলকাতা থেকেই রাঁধুনি এনেছিলেন, ইস্কন মন্দিরের রাঁধুনি। তো ওনারাই এখানে হোটেল থেকে একটু দূরে রান্নাবান্না করে গাড়ি করে এখানে প্রসাদ পৌঁছে আবার গাড়ি নিয়ে চলে যায়। তো দেখো এখানে প্রসাদে কি কি আছে। এখানে আছে ভাত, আর আছে ডাল। এখানে পুরোপুরি বাঙালি প্রসাদ দেওয়া হয়েছে আমাদের। ভাত, ডাল, এখানে আলুর চোখা ছিল যেটা আমি দেখতে পাইনি, তো স্কিপ করে গিয়েছি। আর এখানে আছে এঁচোড়ের তরকারি। তো প্রথম দিন অ্যাকচুয়ালি সবার যেতে লেট হয়ে গিয়েছিল অনেক। হোটেল টোটেল ঠিক করে ফ্রেশ হতে অনেক লেট হয়ে গিয়েছিলো। তো প্রসাদ সেই দিন একটু কম হয়েছিল, মানে প্রসাদ একটু শর্ট পড়েছিল। কিন্তু তার পরের দিন থেকে আনলিমিটেড প্রসাদ ছিল, আর যে যত পারে খেতে পারে এমন একটা ব্যাপার। তো প্রত্যেকটা প্রসাদ এত বেশি সুস্বাদু ছিল, এত বেশি মানে বলার বাইরে। এখানে চাটনি, পাঁপড় আর পায়েস ছিল। তো আমরা এখন দুপুর 3টে বাজে, আর আমরা যাচ্ছি ক্লাস করতে। আর এখানে আমার দিদি রুমের লক করছে, আর আমাদের মা জেঠিমারা চলে গিয়েছে। তো আমরাও যাচ্ছি, আমাদের ডাক পড়ে গিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু রেস্ট হলো না আমাদের। আমরা কি ভূত দেখাচ্ছি না কি বলবো, একটু রেস্ট হলো না। এবারে গিয়ে আমরা ক্লাস করব, তারপরে কথা হচ্ছে। আমরা এক্ষুনি ক্লাস থেকে আসলাম, আর এক্ষুনি আমাদের বাইরে ঘুরতে নিয়ে যাবে। তো সেই জন্য আমরা ঝক করে, একদম সময় নেই আমাদের হাতে, আমরা ঝক করে জুতো পরতে এসেছি আর ব্যাগটা নিতে এসেছি। এখান থেকেই আমরা বাইরে ঘুরতে যাবো। তো তোমরাও সাথে থেকো। যদি আমি ভিডিও করতে পারি, বাইরে ভীষণই বাঁদরের উৎপাত, যদি আমি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন এখান থেকে ঘুরতে যাচ্ছি। এরপর আই থিঙ্ক আর আমি ক্যামেরা বার করতে পারবো না। তো এখানে আমি ভিডিওটা বলে দিলাম, চেষ্টা করবো যদি মানে পজিশন থাকে তেমন। ঠিক আছে, চেষ্টা করবো অবশ্যই। আমরা অলরেডি অনেক লেট হয়ে গিয়েছি, সবাই বেরিয়ে গিয়েছে। এখানে হোটেলের বাইরে থেকে আমরা পরিক্রমা শুরু করেছি, আর আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল কালিয়াদহ মন্দির, আর সেখানে আমরা এন্টার করছি। এখানে আছে এটা শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার পদচিহ্ন। এটাতে আমরা সবাই নমস্কার করেছি, তোমরা দর্শন করে নাও। আর এটা হচ্ছে সেই কদম্ব গাছ যেখান থেকে লাফ মেরে শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে বধ করেছিল। 5 মিল এরিয়া পর্যন্ত এখনো ওই জায়গা আছে, যেমন গরুড়দেব এখানে প্রবেশ করেন না, ওই শবরী মনির অভিশাপটাকে একটু মাথায় স্বীকার করে স্বেচ্ছাভাবে। তো এখনো একটা জায়গা আছে গরুড় গোবিন্দ বলে, যেখানে ছটিকরা আছে, তার পাশে একটা গরুড় গোবিন্দ বলে মন্দির আছে, সেখানে অব্দি আসতে পারেন উনি। তো ওখানে কিন্তু ভগবান কৃষ্ণর একটা বিশেষ মন্দির আছে, গরুড় দেব আর গোবিন্দ। এরপরে পাশেই ছিল রাধা মদনমোহন মন্দির, আর এই মন্দিরটা এতটাই উঁচু ছিল, এর সিঁড়ি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে। এই মদনমোহন মন্দিরের উপরে এসে প্রভুজি আমাদের এখানকার লীলা, মাহাত্ম্য এবং কাহিনী শোনাচ্ছিলেন।
তো আমরা সবাই মন দিয়ে কথাগুলো শুনছিলাম, আর ততক্ষণে আমাদের বাঁদর এসে একটা প্রভুজির টুপি নিয়ে চলে গিয়েছিলেন, তো তাকেই মানানো হচ্ছে। এখানেই সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে আমরা এখান থেকে পরিক্রমা করতে করতে গিয়েছিলাম সরস্বতী মহারাজের সমাধিতে, আর সেখান থেকে গিয়েছিলাম ইস্কন মন্দিরে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এরপর অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল, আর কিছুই দেখা যাচ্ছিল না। তবে অন্ধকারেও কিন্তু রাতের বেলাও বাঁদরের ভয় আছে, আর বাঁদরকে আমরা দেখতে পাই না পাই, তারা আমাদেরকে দেখতে পেলে কিন্তু বিপদ আছে। তো অনেক ভয়ে ভয়ে আমি ভিডিও করছিলাম। এরপর আমরা পৌঁছেছিলাম ভক্তি বেদান্ত স্বামী গোশালাতে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের, বৃন্দাবনের ইস্কন মন্দিরের গোশালা। তো আমরা এটা ব্যাক সাইড থেকে ঢুকছি। আর এখান থেকে যেতে যেতেই আমার সাথে একটা স্ক্যাম হয়ে গিয়েছিলো। স্ক্যাম বলবো না কি বলবো আমি জানি না, আমাকে অনেকে খারাপও বলতে পারে। তবে একটা বাচ্চা এসে আমাকে, মানে এখানকারই বাচ্চা এসে আমাকে তিলক পরিয়ে দিয়ে এখানে সাজিয়ে টাজিয়ে এখন বলছে আমাকে 100 টাকা দিতে। এখন আমরা তো জানি না 100 টাকা দেবো, কী কথা দেবো। তো আমি বলেছিলাম 100 টাকা আমার কাছে নেই, তো আমি 50 টাকা দিয়েছিলাম। কিন্তু আমি যখন বাড়িতে আসি তখন মা বাবার কাছে সবার কাছে আমি বকাও খেয়েছি যে 50 টাকা কেন দিতে গিয়েছি, 100 টাকাও হয় না, ওরা তো বেশি বলবেই। তো এই নিয়ে অনেক কথাও শুনতে হয়েছে, কিন্তু ভুল মানুষ মাত্রই হয়। এখন যা হয়েছে হয়েছে, এখন সেই কথা নিয়ে আর বলে লাভ নেই। তো এখানে দেখো গোমাতারা আছে, এটা প্রচুর বড় গোশালা, অনেক বড় গোশালা ছিল, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। এখন আমরা যে জায়গাটাতে আছি এটাও গোশালার এরিয়াতেই পড়ে, আর এখানেই আমাকে দেখে সবাই অবাক হয়ে গেছে, বলছে কি করেছিস, কত নিয়েছে, কে করে দিয়েছে। আর এখানেই আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা ইস্কন মন্দিরে যাব। আমাদেরকে কোন অলিগলি দিয়ে নিয়ে গিয়েছে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। মানে ফ্রন্ট সাইড দিয়ে আমরা ঢুকিনি, ফ্রন্টের গেট দিয়ে আমরা ঢুকিনি, আমাদের সব মন্দির পরিক্রমা করতে করতে অলি গলি দিয়ে নিয়ে গিয়েছিল। তো দেখো শ্রীকৃষ্ণের ছবিটা কত সুন্দর লাগছে, আর এখানে বিদেশি ভক্তরাও আছে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের ব্যাক সাইড। এখান দিয়ে আমরা কোন গলি দিয়ে যাব, এই যে আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি।
আর এটা হচ্ছে আমরা এখন যেখানে ঢুকছি এটা হচ্ছে ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের রুম। আর এখানে বাইরে কীর্তন হচ্ছে এই রুমটাতে। আর ওই ধারের রুমটা হচ্ছে ওনার। আর ওনার স্মৃতিতে ওনার সমস্ত জিনিসপত্র এখনও কত সুন্দরভাবে সাজানো আছে দেখো। প্রভুপাদের রুম থেকে বেরিয়ে আমরা প্রসাদ পেয়েছি। আর আমি পুরো ভিডিওটাকেই ভীষণই রেখেছি, যাতে আমি পরেও যখন ভিডিওটা দেখব আমি সেই এনভায়রনমেন্টটা ফিল করতে পারি যেটা আমি বৃন্দাবনে ফিল করেছি। তো সেই জন্য আমি পুরো ভিডিওটাকেই বেশি এডিট বা ভয়েস ওভার করিনি। আর এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরের ফ্রন্ট সাইডে। আর এটা সেই মন্দির যেটা আমি দেখেছিলাম রিলসে। আর তখন আমি ভেবেছিলাম এটা প্রেম মন্দির। আমি যখন ফার্স্ট টাইম দেখি তারপরে আমি জানতে পারি যে না, প্রেম মন্দির নয় এটা। আর আমি মানে এতটাই অবাক আর এতটাই খুশি ছিলাম এটা ভেবে যে আমি যে জায়গাগুলো এতদিন ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি, সেখানে আমি এখন রয়েছি। আমি বিশ্বাস করতেই পারছিলাম না অ্যাকচুয়ালি। আর এত সুন্দর কাজ চারিদিকে, মানে অসাধারণের থেকেও বেশি, মানে আমি শব্দ খুঁজে পাবো না, ভাষায় বোঝাতে পারবো না, এতটাই সুন্দর ছিল। চলে আসো এদিকে।
আর এটা হচ্ছে ইসকন মন্দিরের অপোজিটে উল্টো দিকের মার্কেট। ভীষণই জমজমাট আর অনেক বড় মার্কেট ছিল এটা। আর দেখো কত ভিড়। এরপর আমরা মেন মন্দিরে প্রবেশ করছিলাম। আর এখানে ঢুকে মানে আমি আলাদাই দুনিয়াতে মনে হচ্ছে চলে এসেছিলাম। আর এত ভিড় ছিল, ভিড় ঠেলে ঠেলে সামনে যাওয়াটাও অনেকটা কঠিন ছিল। তো এখানে ঢুকে আমি মনে হচ্ছিল আমি স্বর্গে চলে এসেছি সত্যি। মানে যে এখানে আসবে সেই একমাত্র এই জিনিসটা ফিল করতে পারবে। তবে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি।
এখানে প্রণাম করে আমরা বেরিয়ে গিয়েছিলাম শ্রীল প্রভুপাদের মিউজিয়ামে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর দৃশ্য। এটা হচ্ছে মন্দিরের ফুড কোর্ট। এখানে কি খাবার না পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। স্ট্রিট ফুড, মিষ্টি, তবে সব কিছুই সাত্ত্বিক, সব কিছুই নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এত ঘোরার পর আমাদের জল পিপাসা পেয়ে গিয়েছিল, তাই আমরা সামনের বাজারটাতে জল খুঁজতে গিয়েছিলাম। আর এখানে এসে আমরা একটু বাজারটা ঘুরেও নিয়েছিলাম। ততক্ষণে আমাদের সাথে যারা ছিল তারা বাড়ি চলে গিয়েছিল, আর আমরা এখান থেকে কিছুতেই বাড়ি যেতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। তো এদিকে আমরা হারিয়ে গিয়েছিলাম, অনেক কষ্টে লাস্টে আমরা বাড়িতে ফিরেছি। তো এখানকার বাজারটা দেখে নাও, কত সুন্দর সুন্দর গোপী ড্রেস আছে, হালকা লাইট, আরও কত বাচ্চাদের টি শার্ট আছে। এদিকে খাবার দাবারেরও অনেক কিছুই আছে। এদিকে আলাদা করে স্কার্ট, ওড়না, জপের মালা, গোপালের ড্রেস, ব্যাগ, কত কিছু এখানে সব কিছু আছে। তবে এই বাজারের জামা কাপড়ের দামটা একটু বেশি। অনেক কষ্টে রাস্তা খুঁজে আমরা বাড়িতে এসেছিলাম। আর দেখো এখানে আমাদের রাতের প্রসাদ, ভাত, ডাল, বেগুনি, একটা চচ্চড়ি মতো আছে, আর আলুর দম। তো এখানে মা আর একটা আন্টি সবাইকে বলছিল যে আমরা কীভাবে হারিয়ে গিয়েছি, আর আমরা এই হোটেলের নাম, জায়গাটার নাম, তারপর হোটেলের কাছাকাছি একটা হসপিটাল আছে, ওইখানের নাম সবাইকে বলছি, তাও কোনো টোটোওয়ালা বলতে পারছে না যে কোন দিকে। আর আমরা এটাও বুঝতে পারছিলাম না আমরা কোন দিক থেকে এসেছি। তো এত কনফিউজিং রাস্তা এখানে, একবার এসে তো কিছুই বোঝা যাবে না। আর আরেকটা হাস্যকর বিষয় এখানে ঘটেছে, আমি যখন খাচ্ছিলাম ক্যামেরা চালিয়ে, তখন আমার সামনে একটা বাচ্চা তার মার সাথে বসে খাচ্ছিল। তো বাচ্চাটা তার মাকে বলছে, দেখো দেখো মা, এই দিদিটা এত বড় হয়ে গিয়েও ফোন দেখে দেখে খাচ্ছে। তো আমার এত হাসি পেয়েছে এই ব্যাপারটাতে, ওই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করিনি এখানে।
বাজারে ঘোরার পরে তারপর আমরা অ্যাকচুয়ালি হারিয়ে গিয়েছিলাম, মানে আমরা কিছুজন এক জায়গায় হয়ে গেছিলাম আর কিছুজন আলাদা হয়ে গেছিলাম। তো সেই জন্য বাজারে আসার পর থেকে এত মানে এদিক ওদিক ঘোরা হচ্ছিলো, যার জন্য ভিডিও আমি আর করতে পারিনি। তো এসে একেবারে আমি প্রসাদ খেয়ে তারপর রুমে আসলাম এবং তোমাদেরকে এই আপডেটটা দিচ্ছি। তো এরপর আর কোনো ভিডিও নেই আপাতত, একেবারে দেখা হচ্ছে সকালে মঙ্গলা দর্শনের সময়।